এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনিয়াফা ভালো আছি। ঈদের দিন সবাই রান্না করছে গরুর মাংস, খাসির মাংস। আমি রান্না করছি ইলিশ মাছ আর পোলাও। আমার মেয়ে এটাই খাইতে চাইছে, তা আমি এটাই রান্না করছি। একটা মা চাইলে পৃথিবীর সমস্ত সুখ তার সন্তানকে দিতে পারবে, কিন্তু সুখ তার মানে এই না গাদি গাদি টাকা, লাখ লাখ টাকার মার্কেট, শপিং, কেনাকাটা, এটাই যে সুখ। এখানে যে সুখ, এটা কিন্তু আসলে ঠিক না। এটা সম্পূর্ণ একটা ভুল কথা। সুখ হয়েছে সন্তানের মন মর্জি মতো যা দেওয়া যায়। সন্তানে চাইবে অনেক কিছু, সব কিছুই কি দিতে হবে না? কিছু কিছু সন্তানের চাওয়া তো ভুলও আছে। ওই ভুলটাকে শুধরাই সন্তানকে ঠিক পথে নেওয়াটা হয়েছে একজন মায়ের কাজ। একজন বাবা কখনো পারে না মায়ের মতো করে এত স্নেহ ভালোবাসা দিয়ে বড় করতে। একজন মা খুদ দিয়েও বড় করতে পারে, আর একজন বাবা সারাদিন অনেক টাকা পয়সা দিয়েও সন্তানকে মানুষ করতে পারে না। এটাই হয়েছে মার আর বাবার তফাৎ। এই ঈদে অনেকে অনেক টাকা শপিং করছে, কিন্তু আমি আমার মেয়ের জন্য একটা টাকারও শপিং করতে পারি না। কিন্তু আমার মেয়ের মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই যে দেও নাইকা দিতে পারে না কেন। ও সব কিছুই বুঝে, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে আমি ওকে নিয়ে অনেক হ্যাপি আছি। আমি চাই আমার মেয়ের মতো যে সবার ঘর আল্লাহ এরকম একটা মেয়ে দেয়, যাতে সব মায়ে এরকম গর্ব করে বলতে পারে আলহামদুলিল্লাহ। কারণ আমি যে পরিস্থিতির জায়গায় আছি, ও বুঝতে পারতেছে যে আমি ওকে দিতে পারবো না, চাইলেও কোনো লাভ হবে না। তারপর আমার যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু করতেছি। তো বলে যে আম্মু থাক, গরু গোস্ত নাই তো কী হয়েছে, তুমি আমার পোলাও আর হলো ইলিশ মাছ রান্না করে দাও। তো যেই কথা সেই কাজ। দেখেন, আমি ভোর 4টা বাজে উঠে একটা ইলিশ মাছ বিদেশি পিড়ি দিয়েছিল অনেক আগের, ডিম আলা। বলে আম্মু ডিম আলাদা করবো না, ডিমগুলো পেটে রাইখা এই মাছটারে কাটবা। কাইটা বরফ অবস্থায় কাটছি, তাই ডিমগুলো বের হয় নাই। পরে অনেকক্ষণ 1-1.5 ঘন্টা ভিজাই রাখার পর এটা স্বাভাবিক হওয়ার পর রান্না করলাম। এভাবে রান্না করলে ওর খুবই প্রিয় খাবার এটা, ও অনেক পছন্দ করে খায়, খুব তৃপ্তি পায়। না আমার হাতে আমার মেয়ে, আমি যদি একটা ডিমও ভাজি দিই ও খুব তৃপ্তি পায় খেয়ে। ও বলে যে আম্মু পোলাও, কোরমা, রোস্ট বাহিরে যায় যদি এগুলা খায়, কাচ্ছিও খায়, আমি তোমার হাতের ডিম ভাজি আর হলো পান্তা ভাত আমার অনেক ভালো লাগে, আমার শান্তি লাগে। তো আমারও মনে হয় যে আমার সন্তান যেটাতে খুশি আমি সেটাই ওর জন্য করা উচিত। তো এই যে দেখেন, আমি ইলিশ মাছ ভুনা করলাম আর হলো পোলাও রান্না করব। তার আগে সেমাই রান্না করছিলাম, পায়েস রান্না করছিলাম, একটা ফিটা বানাইছি, ওই ভিডিওগুলো নেওয়া হয় নাই। তো ভোরবেলা উঠছি কেমন একটা, আরও রোজা থাকি না কীরকম একটা আনইজি তো লাগে ঈদের দিন। এত ভোরবেলা উঠে আরও বিভিন্ন কাজ ছিল, তাই আর ওই ভিডিওগুলো নেওয়া হয় নাই। তো এই যে ইলিশ মাছটা দেখেন, জাস্ট অসাধারণ হয়েছে কালারটা। তারপরে এই যে চলে আসলাম আমি পোলাও রান্নার রেসিপিতে। পোলাওটা মাশাআল্লাহ দিলে আমি অনেক ভালো রান্না করতে পারি। যে আমার রান্নার প্রশংসা আমি না, আমার এই পোলাও রান্নাটা অনেকেই পছন্দ করে। বলে আমার বাবার বাড়ির লোক, কোনো মেয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে শ্বশুর বাড়ির লোকে তার কোনো কাজকে পছন্দ করছে, অন্তত আমার জানা নাই। কিন্তু আমার বাবার বাড়ির আমার ফ্যামিলির লোকজনেরা আমার এইভাবে পোলাও রান্নাটা খুবই ভালো লাগে। আর খুব শর্টকাটে, চাউলগুলো আধা ঘন্টা মতো ধুয়ে রেখে দিলে তারপর পোলাওটা রান্না করলে অসাধারণ হয় পোলাওটা দেখতে। আমি হলে মাছ যখন রান্না করছিলাম তখন চাউলগুলারে ধুয়ে রেখে দিচ্ছি। এখন এলে দেখেন, বেশি না, আমরা মা মেয়ে মিলে 1 পট পোলাও চাল রান্না করলে আমাদের এনাফ, খুব সুন্দর। আর এগুলো হলো খোলা চাউল। আমার কাছে মনে হয় প্যাকেটের থেকেও আমি খোলাটাও বেশি ভালোভাবে রান্না করতে পারি, আর অনেক সুন্দর হয়। সম্পূর্ণ পোলাওটা দেখতে থাকেন, খুবই ভালো হয়। মানে আমি এভাবে রান্না করি। আপনার পোলাও সুন্দর হওয়ার মূলত কারণ হচ্ছে আপনার চাউলটাকে যত বেশি ভাজবেন, আটা আটা হবে চালটা ভাজতে ভাজতে, তখনই আপনার পোলাওতে হলে পানিটা দিলে আপনার পোলাও অনেক সুন্দর হয়। আবার পরিমাণ মতো পানি দিতে হবে। আপনি হলো আধা কেজি চাউলে যদি 2 লিটার পানি দেন তাহলে তো হবে না। আপনার নিজের একটা আইডিয়া মতন ধরেন, আপনার এখানে আধা কেজি চাউল, আপনি 750 গ্রাম পানি দিতে হবে, আর পুরা জালে পানিটারে টানাইতে হবে। তাহলে আপনার সম্পূর্ণ পোলাওটা একদম বড় বড় রেস্টুরেন্ট ফেল। অনেকে আছে এই বিষয়টা বুঝতে পারে না, একদম কড়া জালে প্রথমে হলে পানিটা টানাইতে হবে, তারপর অল্প জালে যায় এটাকে হলো কম করতে হবে, সিদ্ধ করতে হবে। তো বক বক করতে করতে আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।